বঙ্গবন্ধুর বাড়ি পড়ছে বা শেখ মুজিবের বাড়ি পড়ছে, আমি তো বলি লোকটা খুব খারাপ ছিল, এই কারণে তার বাড়ি পড়ছে। আমিও তাদের সাথে একমত, কারণ লোকটা 6 দফা দিয়ে কামটা ভালো করে না। কারণ 6 দফা দেওয়ার কারণেই বাঙালি শিখছে যে হেরা আর আমরা পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানটা হয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা। এই লোকটা খুব খারাপ কাজ করছে। তো তা নাহলে পাকিস্তান থাকতো, আমরা আদমজির কর্মচারী হইতাম, আদমজিরা এখানে পাটকল করতো, বাওয়ানিরা করতো, মুখ করতো, আমরা তাদের কর্মচারী, আমরা তাদের কর্মী হইয়া চাকর হইয়া কাজ করতাম। এটা আমার নেতার ব্যাপারে আমি বলি। আমার নেতা জানেন, ওই যে দেশের নেতা যিনি দেশ বলছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি কিন্তু বলি উনি প্রথম দিনই ট্রেনটাকে ভুল লাইনে তুলছে। এই ভুল লাইনে তোলার কারণে মূল যার দায়িত্ব ছিল সঠিক লাইনে তোলা, উনি ট্রেনটাকে প্রথমে ভুল লাইনে চলছে। অনেক আওয়ামী লীগ আমাকে মারিয়েও ফেলতে পারে, আমার প্রতি বিক্ষুব্ধ হতে পারে, কিন্তু ভুল পথে ট্রেনটা চালিয়েছে, সেটাই বলতে চাচ্ছেন? প্রথম তুলছে। ওই যে 72 সনে 10ই জানুয়ারি তিনি আসলেন, জি 11ই জানুয়ারি একটা অর্ডিন্যান্স করে উনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টকে উনি পরিবর্তন করে পার্লামেন্টারি ফর্মে নিলেন অর্ডিন্যান্সের মাধ্যমে। একদিন পরেই তিনি নিজে প্রধানমন্ত্রী এবং আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি করে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট করলেন। রাষ্ট্র চলতে থাকলো। 10 এপ্রিলে সংবিধান চলতে থাকলো। আমাদের মনে হয় আমরা যারা একদিন যুদ্ধ করছিলাম, আমরা কিন্তু চাইছিলাম, আমি মুখ ভাঙ্গিয়া বলি নাই, কিন্তু সবাই মুখ ভাঙ্গিয়া বলছিল যারা মূল যোদ্ধা ছিল, যে বঙ্গবন্ধু আপনি বছরখানেক দেশটা ঘুরিয়া দেখেন, কার মায়ের বুক খালি হয়েছে, কোন বাবা সন্তান হারা হয়েছে, কোন মা বিধবা হয়েছে, কোন মা ইজ্জত হারাইছে, বাড়ি ঘর কিভাবে পড়ছে, কতগুলো। আপনি 1 বছর আগে ঘুরেন। এরা চালাক, আপনি দায়িত্ব নিয়েন না, কারণ আপনি ছিলেন না, অনুপস্থিত ছিলেন। এমনকি তাকে এটাও বলা হয়েছিল যে 9 মাসে যে বাঙালির ছেলের হাতে লাঠি ছিল, সেই লাঠিটা কিন্তু রাইফেল হয়েছে। যে কৃষকের হাতে লাঙ্গল ছিল, লাঙ্গলটা কিন্তু সেই কৃষকের হাতে এলএমজি হয়েছে। কাজে এই যে 9 মাসে 90 বছর আগায় গেছে দেশটা, আপনি কিন্তু ছিলেন না আগে। এটা যে সেই জায়গাতে আমি বলছি না ইচ্ছাকৃত ভুল বা তার অন্য কোনো কারণে ভুল, তার বিভিন্ন গ্যাপের কারণে আমি মনে করি ট্রেনটা ভিন্ন পথে উঠছে। এখানে একটা প্রথম দিন, আমি এর বেশি আর বল, প্রথম দিন থেকে বঙ্গবন্ধু এটা করা উচিত ছিল। আর তাজউদ্দিন সৈয়দ নজরুলের সরকারকে যদি মনে করতো ইনএফিশিয়েন্ট, তাইলে একটা জাতীয় সরকার করা, সবাই বলছিল একটা যারা যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করছিলাম, প্রথম কিছুদিন একটা সবাই মিলে সরকার করা উচিত। এবার এটা হলো আমার ধারণা। জি, ট্রেন মিস করেছে, তার মানে ভুলের মাসুল বাঙালিরা এখনো দিয়ে যাচ্ছে, আমি যতটুকু বুঝলাম আর কি। গণ অভ্যুত্থানের পরে ইউনূস সরকারের ব্যাপক একটা জনসমর্থন, আপনি নিজেও বলছেন যে এটার কত বড় সমর্থক আপনি ছিলেন। এই যে জনসমর্থন আমরা দেখলাম, বর্তমানে আমরা দেখছি আপনি বা অনেকেই সমালোচনা করছেন এই সরকারকে। কি ভুলগুলো আপনার চোখে পড়ছে বর্তমান সরকার? আমার ভুলগুলো পড়ছে, ইউনূস সাহেবকে আমরা ক্ষমতা দিয়েছিলাম, আমরা মনে করছিলাম, আমি যেমন বলতাম 10 জন প্রধানমন্ত্রীকে লম্বা করলে যত লম্বা হবে, তার চেয়ে অনেক লম্বা ইউনূস সাহেব নিজে। তাকে বাঙালি জাতি বা বাংলাদেশের 18 কোটি মানুষ বিনা প্রশ্নে ক্ষমতাটা দিয়ে দিল। কেউ কিন্তু অস্বীকার করে নাই, সবাই খুব খুশি হইল যে ইউনূস সাহেব হইলে অর্থনীতি ভালো হবে, রাজনীতি ভালো হবে, ছোট কোনো খেলা হবে না, এখানে অন্ধকারের দিকে দেশ যাবে না, কত বিশ্বাস তার উপরে। কিন্তু দেখা গেল ইউনূস সাহেব ইজ দ্য ম্যান। পিপল ইজ পাওয়ার, লিডার ইজ লাইট। পিপল ইজ পাওয়ার পলিটিক্সে, লিডার ইজ লাইট। লিডারকে ইউনূস সাহেব, হি ওয়াজ দ্য লাইট। কিন্তু দেখা গেল উনি গত 6 মাসে বৈরাম কা হয়ে গেছে, উনার নিজের কোনো ক্ষমতা নাই, হি ইজ নট এ লাইট। উনি যাদের দ্বারা ঘেরাউট হয়েছেন, ওনার কথাগুলা বইলা ফেলে উনার পিয়ারু খুব বেয়াদবের মতো বলে, উনার চেয়ে বেশি পাওয়ার দেখায় উনার আশেপাশে সন্তান তুল্য বা উনার নাতি তুল্য যে ছেলেরা আছে, উনি তারা পাওয়ার দেয় এবং তারাই দেশ চালাচ্ছে। এবং যারা দেশ চালাচ্ছে মনে হচ্ছে, আমি তাদেরকে কোনো দোষ দিই, তারা আমার সন্তানের মতো, তারা অনেক বেশি যোগ্যতা হয়তো বা অর্জন করবে বা করছিল, কিন্তু এখন যারা দেশ চালাচ্ছে, ইউনূস সাহেব কিন্তু সঠিকভাবে সেই দেশটা চালাইতে পারতেছে না। এবং আমার মনে হচ্ছে ইউনূস সাহেবও এদের সঙ্গে সঙ্গী হয়ে গেছে। কারণটা কি, উনি একটা এডেন্টিটিং গভর্নমেন্ট, উনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন।
এবং সেই ইলেকশনের মাধ্যমে জনতার প্রতিনিধিদের হাতে দায়িত্ব অর্পণ করা, জি। তাহলে ইউনূস সাহেব বন্ধুর বাড়ি পুড়িয়ে ফেলছে বা অন্য বাড়ি ঘর পড়ছে, এইটা হলো একটা বাহানা। ওনার বক্তব্যের সঙ্গে এটার কোনো ইয়ে নেই। না, এটা বাহানা। এটা তারা আমাকে যাই মনে করুক, এটা হলো বাহির থেকে যারা ওই দেশের মালিক মুক্তার হয়ে গেছে 2-3টা লোক, এরা, আমি এদের নামও বলতে চাই না, এরা যারা ওই মানুষকে করে উদ্দীপিত করে ইউটিউবে, এরা 2-1 জন কেন করছে, কি কারণে করছে, একদিন বাংলাদেশের মানুষ বুঝবে এরা কারা। বঙ্গবন্ধুর বাড়ি পড়লে অন্যদের বাড়ি পড়বে কেন? অন্যরা কি দোষ করছে? এটা কত শেখ মুজিবুর রহমান ভালো কাম করে নাই বাঙালি, কারণ বাঙালি জাতি 1200 বছর যাবত তো পরাধীন ছিল পাল যুগের পরে। এইটা তো শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে, এইটা সে তার বাড়ি পুড়ে দিক। কিন্তু তাজউদ্দিন মনসুর এদের 4 নেতার এটা ভেঙে ফেলছে, ফেলাক। তাজউদ্দিন কোনো মানুষ না, কারণ মুক্তিযুদ্ধের 9 মাস তাজউদ্দিনের মতো লোক না থাকলে তো এই মুক্তিযুদ্ধটা হইতো না। খন্দকার মুস্তাকটা তাহলে তো পাকিস্তানের ভাই ডাইকা বা আব্বা ডাইকা জিন্নারে মিলে যেত কনফেডারেশন। তাজউদ্দিন থাকলে তো মিলে নাই, তাই তাজউদ্দিন তো খুব তারও ভেঙে ফেল। কিন্তু আমার প্রশ্ন হলো, বীর শ্রেষ্ঠ 7 জনের 7 জন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক, তাদের ভাস্কর্য ভাঙ্গা হলো কেন? তারা কি অপরাধ করছে? তারা তো সবাই সামরিক বাহিনী। এখন তো ভাস্কর্য তাদের রয়ে গেছে ওর ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে। জি। এখনো তো কি শিখা বলে, শিখা চিরন্তন রয়ে গেছে ক্যান্টনমেন্টের ভিতরে। যান না ওখানে, ভাগ্যেন গিয়ে না, ওখানে যাইতে ভয় লাগে। তাইলে বোঝা গেল এখানে ওই হাসিনার কারণে শেখ মুজিবের বাড়ি পড়ছে, এটা যতটা না সত্য, তার চেয়ে সত্য হলো এটাকে বাহানা ধরিয়া মুক্তিযুদ্ধের যত চিহ্ন আছে তাকে মুছে দেওয়া। ভাস্কর্য সব ভেঙে ফেলতে হবে। পৃথিবীতে কোন মুসলমান দেশে ভাস্কর্য নাই? একটা লোক যদি আমাকে বলতে পারে যে পাকিস্তানে ভাস্কর্য নাই, ইন্দোনেশিয়া নাই, মালয়েশিয়া নাই, ইরানে নাই, ইরাকে নাই, মিশরে নাই, তুরস্কে নাই, সৌদি আরবে নাই, একটা লোক যদি আমাকে বলতে পারে কোথায় ভাস্কর্য নাই, কোন মুসলমান দেশে? আমাদের দেশে এমন পাগল হয়ে গেলাম কেন? আমরা ভাস্কর্য দেখলে আমরা মূর্তি মনে করি কেন? ভাস্কর্য আর মূর্তি তো এক জিনিস না, ভাস্কর্য তো ভিন্ন জিনিস। এটা তো ইটস এন আর্ট এন্ড আর্কিটেকচার, এটা একটা জাতির সভ্যতা বিকাশের একটা সোপান। জি, এটা কাজে এই যারা এটা করছে এটাকে একটা বাহানা হিসাবে নিছে। আমি চ্যালেঞ্জ করলাম, ভাস্কর্য পৃথিবীর সমস্ত মুসলমান, এমনকি ইরান, যে ইরানকে তারা এখন অদর্শে যে ইরানের মতো করে ইসলামিক দেশ বানাবো, ইরানের মসজিদের মাঝে হযরত আলীর ছবি আছে। আমি চ্যালেঞ্জ করলাম। জি, এবার পরবর্তী প্রশ্ন। না জানি সবকিছু করা একটা দেশে মূর্খ বানানোর জন্য, মধ্যযুগে বর্বরদের মতো মূর্খ বানানোর জন্য এটা উচিত না। কিন্তু আমি ছেলেদেরকে না করবো, বাবারা তোমরা যাই করো বুঝে শুনে করো, আর না হলে আমাদেরকে তোমাদের পথে নেও, আমরা যেমন